মে বুধবার রাতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য। এখানে বলে রাখি, 5ই আগস্টের পর যে কোনো ধরনের মব সৃষ্টি, মব নিয়ন্ত্রণ কিংবা আন্দোলন পণ্ড করতে সমন্বয়কদের কাউকে না কাউকে যেতেই হয়। এটা অনেকটা চাকরির মতো, কিংবা বলতে পারেন জনগণের ম্যান্ডেট নিয়েই তারা এই কাজ করে থাকেন। কিন্তু সমস্যা হচ্ছে, এর আগে ঢাকা কলেজ বনাম সিটি কলেজের মারামারি ঠেকাতে গিয়ে হাসনাত আবদুল্লাহ প্রথমে টিয়ার গ্যাস, পরে গালি এবং সর্বশেষ ধাওয়া খেয়ে সিনা টান করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তারপর কিছুদিন আগে গাজীপুরে গিয়ে আবারও হামলার শিকার হন এবং কনুইতে 3 ফোঁটা রক্ত বিসর্জন দেন। আরেক সমন্বয়ক জমিদারের নাতি সার্জিস আলম বসুন্ধরা আবাসিক এলাকায় গিয়ে স্থানীয় ছাত্রদের রোশনালে পড়েন। এ সময় তার পরনে দেশি ব্র্যান্ডের বিদেশি জামাটি কয়েক জায়গায় ছিঁড়ে যায়। আরেক সমন্বয়ক হাতিয়া দ্বীপের হাতিয়ার হান্নান মাসুদকেও একই রকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। আর প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম তো একাধিকবার জনগণের বিক্ষোভের মুখোমুখি হয়েছেন, যার শুরুটা হয়েছিল এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়েই। জগন্নাথ বুঝে গেছে সব শালারা বাটপার। তো এবার তাদের কেউ উত্তেজিত জনতা বা ছাত্রদের মুখোমুখি হতে চাইবেন না, এটাই স্বাভাবিক। ফলে রোটেশন অনুযায়ী ধাওয়া খাওয়ার দায়িত্ব পড়ে সব সমন্বয়কের বড় সমন্বয়ক মাহফুজ আলমের উপরে, যিনি আবার অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টাও। মাহফুজ আলম তাঁর দায়িত্ব পালন করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গেলেন এবং যথারীতি তোপের মুখে পড়লেন, যেটা প্রত্যাশিত ছিল। কিন্তু অপ্রত্যাশিতভাবে অচানক একটা মিনারেল ওয়াটারের বোতল এসে তার বিরল মাথায় আঘাত করে। বোতলটা দূর থেকে কেউ একজন ছুঁড়ে মেরেছিল, নিখুঁত নিশানা বলতে হয়। কিন্তু কাজটা তো ভালো হয়নি। মাহফুজ আলম একজন উপদেষ্টা, তিনি এখন নিজের কামাই করা টাকায় জীবিকা নির্বাহ করেন, ছাত্র শিবির বা হিজবুত তাহরিরের টাকায় নয়। একজন সম্মানিত ব্যক্তি, দেশের মন্ত্রী, আবার ছাত্র। একজন ছাত্র হয়ে তুমি আরেকজন ছাত্রকে পানির বোতল ছুঁড়ে মারো কিভাবে? আর মারলেও তোমার নিশানা তো নিখুঁত হবে কেন? কই, আমি তো কতবার চেষ্টা করেও একটা বোতলকে ট্র্যাশে ফেলতে পারি না। এখন মন্ত্রীর মাথায় বোতল নিক্ষেপ করলে যা হয় আর কি। নিখুঁত নিশানাধারী ব্যক্তিকে শনাক্ত করা হলো, তার নাম পরিচয়ও শনাক্ত করা গেছে। নাম তার ইশতিয়াক হুসনাইন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরই ছাত্র, নিষ্পাপ ছেলে, মানে কোনো ফ্যাসিবাদী রাজনৈতিক দলের সাথে জড়িত নন। আসলে কোনো রাজনৈতিক দলের সাথেই জড়িত নন বলে তিনি জানান। তো ইশতিয়াককে বাসা থেকে তুলে নিয়ে ডিবি কার্যালয়ে 26 ঘন্টা আটকে রাখা হলো। এ সময়ের মধ্যে প্রায় 22 থেকে 23 ঘন্টা তার অবস্থান সম্পর্কে পরিবারের সদস্যরা কিছুই জানত না। মানে তাকে বাসা থেকে তুলে ঠিক কোথায় নেওয়া হয়েছে সেটা তার পরিবারের সদস্যদেরকে জানানো হয়নি। ডিবি কার্যালয়ে রাতে তাকে ঘুমোতে দেওয়া হয়নি। জিজ্ঞাসাবাদের নামে অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখা হয়েছে। এমনকি তাকে সাধারণ কয়েদি অর্থাৎ লকআপে আটক বন্দীদের সাথে একত্রে রাখারও চেষ্টা করা হয়েছে। ডিবি পুলিশ তুলে নেওয়ার আগে সোশ্যাল মিডিয়া এবং ফোনে বিভিন্ন ব্যক্তি ইশতিয়াককে হুমকি ধমকি দেন। হুমকিগুলো ছিল এরকম যে তার পেছনে মব লেলিয়ে দেওয়া হবে, তার ক্ষতি করা হবে, বাসা থেকে বের হলে বিপদ আছে, এরকম সেরকম। জি, আননোন নাম্বার থেকে যেহেতু থ্রেট পেয়েছি, সেটা একরকম কিছুটা আতঙ্কিত আছে যে মবের মাধ্যমে আমার ক্ষতি করার চেষ্টা করা হবে, এরকম বলছে। তারপর আমার সমস্যা করবে, বাসা থেকে বের হলে এরকম হবে, আননোন নাম্বার থেকে গেছিলো। বিগত আমি প্রায় 26 ঘন্টা ডিবির কার্যালয়ে ছিলাম। গতকাল বিকাল 4:30 থেকে আজকে প্রায় 6:40 পর্যন্ত। না, ওইরকম কি যে বলে শারীরিকভাবে কোনো নির্যাতন করা হয়নি। আমার বাসা থেকে। আমার মানসিক নির্যাতন বলতে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করে অনেক রাত পর্যন্ত সজাগ রাখা হয়েছে। তারপর আসামিদের সাথে, ফাঁসির আসামিদের সাথে জেল হাজতের ভিতরে রাখার চেষ্টা করেছিল। যাই হোক, ঘটনার বর্ণনা করা হলো, ইশতিয়াকের বক্তব্যও শোনানো হলো। এবার আমার কথা শুনুন। যে ঘটনাগুলো আপনাদেরকে জানতে দেওয়া হয়নি সেগুলো শুনুন। তার আগে বলে রাখি, শুধু মন্ত্রী কেন, কোনো প্রাণীর দিকেই পানির বোতল ছুঁড়ে মারা অনুচিত। সেটা পানি ভর্তি থাকুক আর খালিই থাকুক, কোনো অবস্থাতেই এই কাজ করা যাবে না। আর 24-এর যোদ্ধাদের সাথে তো নয়ই। 24-এর যোদ্ধারা দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। মানে দেশে একসময় প্রচুর ফ্যাসিবাদ ছিল, তারা সেই ফ্যাসিবাদকে বোতলবন্দি করে দেশের মানুষকে মুক্ত করেছে, স্বাধীন করেছে। এখন এই মুক্ত স্বাধীন দেশে, ঝিরিঝিরি শান্তির দেশে বোতল সন্ত্রাস কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শুধু এই কথাটি বোঝানোর জন্যই ইশতিয়াককে ইশারায় ডেকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে তার প্রতি কোনো প্রকার শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়নি।
সবচেয়ে বড় কথা, টেবিলে খবরের কাগজ বিছিয়ে অপরিষ্কার প্লেটে ভাত খেতে বাধ্য করা হয়নি এবং লুঙ্গি পরিয়ে বিবৃতি পড়ানোও হয়নি, অর্থাৎ ভাতের হোটেল এক্সিস্ট করে না। বাসায় থাকলে ইশতিয়াক তার বাবা মার ভয়ে রাত জাগা পাখি হতে পারে না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হয়, তাই ডিবি পুলিশ ইশতিয়াকের স্বপ্ন পূরণ করেছে মাত্র। কথার ছলে তাকে গভীর রাত পর্যন্ত জাগিয়ে রেখেছে। এমনকি সে ফোনের স্ক্রিনে তাকিয়ে ঘুমিয়ে পড়তে পারে, তাই ডিবি পুলিশই ইশতিয়াকের হয়ে ফোন ব্যবহার করেছে, আনরিড মেসেজ চেক করেছে এবং অলরেডি রিড করা মেসেজগুলোকে আবার রিড করেছে। বেশ তারুণ্য বান্ধব সরকারের অভিনব পুলিশ। এবং এই অভিনব পুরুষের বিরল আতিথেয়তায় ইশতিয়াক এতটাই কৃতজ্ঞ হয়ে পড়েছিল যে পুলিশকে বলেছে এখন থেকে সে ডিবি অফিসেই থাকবে। এখন তুমি থাকতে চেয়েছো, ভালো কথা, এটা তোমার একান্তই ব্যক্তিগত বিষয়, কিন্তু ডিবি অফিস তো শ্বশুর বাড়ি বা মামুর বাড়ি নয় যে তুমি সেখানে যতদিন খুশি থাকবে। এটা একটা অফিস, চাইলে তো এখানে থেকে যাওয়া যায় না। কিন্তু ইশতিয়াক সেটা কোনোভাবেই মানে না, সে ডিবি অফিসে থাকবেই থাকবে, এখান থেকে সরে কোনোভাবেই যাবে না বলে বায়না ধরেছে। খবর পেয়ে মাহফুজ আলম ডিবি পুলিশের কার্যালয়ে ছুটে আসেন এবং ইশতিয়াককে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার 6টি লাইন আবৃত্তি করে শোনান। বন্ধু তুমি ফিরে যাও ঘরে, এখনো সময় নয়, নিশি অবসান যমুনার তীর, ছোট গিরিমালা বন সুগভীর, গুরু গোবিন্দ কহিল ডাকিয়া অনুচর গুটি 6। কিন্তু ইশতিয়াকের মন বোঝে না, কোনোভাবেই বুঝতে চায় না। তখন উপদেষ্টা মাহফুজ আলম ইশতিয়াকের উদ্দেশ্যে রবীন্দ্রনাথের অন্য আরেকটি কবিতা থেকে 4টি লাইন আবৃত্তি করে নিজের বাসায় নিমন্ত্রণ করেন। সহজ ভাষায় কথাটা বলাই শ্রেয়, যে কোনো ছুতোয় চলে এসো মোর ডাকে, সময় ফুরলে আবার ফিরিয়া যেও, বসো মুখোমুখি যদি অবসর থাকে। আবৃত্তি শেষ হলে উপদেষ্টা মহোদয় ইশতিয়াককে তার মায়ের হাতে তুলে দেন। ইশতিয়াকও কবিতার ধকল সইতে না পেরে চুপচাপ মায়ের হাত ধরে ঘরে ফিরে যায়। এই হলো পুরো ঘটনা। এখন এর সাথে প্রায় 300 সাংবাদিকের নামে হত্যা মামলা, 200রও বেশি সাংবাদিকের চাকরিচ্যুতি, তালিকা ধরে ধরে সাংবাদিক শিকার, কিছু আন্দোলনকারীকে জামাইরা দৌড়, আবার কিছু আন্দোলনকারীকে জলকামান দাগানো, লাঠি পেটা করা, এই সব কিছু মিলিয়ে যদি আপনারা ফ্যাসিবাদ খুঁজতে যান তাহলে নিজ দায়িত্বে খুঁজুন, কিন্তু লাভ হবে না। কারণ ফ্যাসিবাদকে বোতলবন্দি করে রাখা হয়েছে, এটি এখন আর কোথাও নেই।